দুই প্রকার, জুলমুন আলা নাফসি, জুলমুন আলা গায়রি। নিজের উপরে জুলুম, গায়রের উপরে জুলুম। নিজের উপরে জুলুম, অন্যের উপরে জুলুম। নিজের উপরে জুলুম, স্ত্রীর উপরে জুলুম, সন্তানদের উপরে জুলুম, ভাই বোনদের উপরে জুলুম, আব্বা আম্মার উপরে জুলুম, শিক্ষকের উপরে জুলুম, ছাত্রদের উপরে জুলুম। ছাত্রদেরকে অন্যায়ভাবে বেশি মারা, ছাত্রদের উপরে জুলুম। শুধু শুধু ওস্তাদের পেছনে গীবত করা, এটা ওস্তাদের উপরে জুলুম। কি ভাই? নষ্ট করে সন্তানদেরকে দিয়ে দেওয়া, মার হক নষ্ট করে বিবিকে দিয়ে দেওয়া, বিবির হক নষ্ট করে মাকে দিয়ে দেওয়া, না, কারোর উপরেই জুলুম করার সুযোগ নেই। বলেন কারোর উপরেই কি নাই? বলেন জুলুম করার সুযোগ নেই, কারোর উপরেই জুলুম করার সুযোগ নেই। হাসরের ময়দানে 3 ধরনের রেজিস্টার হবে। কয় ধরনের রেজিস্টার? 1 নম্বর রেজিস্টার দিওয়ানুল শিরকি, শিরকের রেজিস্টার। 2 নম্বর রেজিস্টার দেওয়ানুল জুলমে, জুলুমের রেজিস্টার। 3 নম্বর রেজিস্টার দেওয়ানুল মাআসি, গুনাহের রেজিস্টার। কয়টা রেজিস্টার হবে? 3টা। কি কি বলেন? শিরকের রেজিস্টার, লা ইয়ানজুরু ইলাইহা, এই রেজিস্টারের দিকে আল্লাহ তাকাবেন না, এটা ধরবেন না, খুলবেন না, বলবেন সোজা জাহান্নাম। এবার হলো জুলুমের রেজিস্টার, লা ইয়াতরুকু মিনহা শাইআ, এখান থেকে 1 জাররাও আল্লাহ ছাড়বেন না। 1 জাররাও আল্লাহ কি করবেন না? বলেন ছাড়বেন না। বলেন জুলুমের রেজিস্টার, 1 জাররাও ছেড়ে কথা বলবেন না। চাই সেটা আব্বার উপরে জুলুম হোক, আম্মার উপরে জুলুম হোক, সন্তানদের উপরে জুলুম হোক, স্ত্রীর উপরে জুলুম হোক, অধীনস্থদের উপরে জুলুম হোক, চাই সেটা গায়ের উপরে হোক, কোনো জুলুমের 1 জাররা আল্লাহ তাআলা ছেড়ে কথা বলবেন না। মাজলুমকে জালেম থেকে আল্লাহ তাআলা হক নিয়েই দিবেন। কি বলছি বলেন? মাজলুম থেকে, জালেম থেকে আল্লাহ তাআলা কি করবেন? হক নিয়েই দিবেন। তো জালেমের কাছে তো নাই কিছু, জালেম যদি বেঈমান হয় তো তার কাছে তো নাই কিছু, বেঈমান হলে তো কিছু নাই। তো আল্লাহ কি করবেন? মাজলুমকে বলবেন এদিকে আসো, সে তোমার উপরে কি কি জুলুম করছে, এই জুলুম করছে, তুমি তোমার এই পরিমাণ গুনাহ তার কাঁধে দিয়ে দাও, ব্যাস, এই পরিমাণ গুনাহ তার কাঁধে দিয়ে দাও, এই পরিমাণ গুনাহ তার কাঁধে দিয়ে দাও। আর যদি মোমেন হয়, জালেম যদি মোমেন হয় তো বলবে কি পরিমাণ জুলুম, এই পরিমাণ জুলুম, তুমি তোমার এই পরিমাণ নেকি তার থেকে এই পরিমাণ নেকি তাকে দিয়ে দিবে, এই পরিমাণ নেকি তাকে দিয়ে দিবে। এই জন্য হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানো, তোমরা জানো মিসকিনকে জানো? তো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি মিসকিন মান লাইসা লাহু শাই, যার কিছু নাই সে মিসকিন। হ্যাঁ, রাসূল বলেন না, সে মিসকিন না, মিসকিন মূলত সে বরাবাস আহাদা, একজনকে মারছে, অসাতামা আহাদা, আরেকজনকে গালি দিছে, ওয়াগতাবা আহাদা, আরেকজনের গীবত করছে। এরা পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাসরের ময়দানে উঠবে, গিয়ে দেখবে একজনকে মারছে, একজনকে বকা দিছে, একজনকে গালি দিছে। এবার তাকে তার নেকি তাদেরকে দিয়া 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 দিতে 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 এবার তার কাছে কিছুই নাই। এ হলো সবচেয়ে বড় মিসকিন। নাউজুবিল্লাহ বলেন। এজন্য ওস্তাদরা ছাত্রদের বেলায় জুলুম করে, ছাত্রদেরকে বিনা প্রয়োজনে আপনি মারলেন, অথবা মারলেন তো সীমা অতিরিক্ত মারলেন। হাকিমুল উম্মত বলতেন, আল্লাহ, হাকিমুল উম্মত যদি কোনো ছাত্রকে শাস্তি দিতেন, হয়তো হাকিমুল উম্মত বলতেন, আগে নিজের পায়ে একটা বাড়ি দাও, কদ্দুর বাড়ি তোমার সহ্য হবে এদ্দুর দাও, এরপরে এইটা মাইপা তারে দাও। কি হয়? কোনোভাবেই জুলুম করার কি নাই? বলেন সুযোগ নাই। তাহলে জুলুম কয় প্রকার? আয-যুলমু আলা নাফসি, আয-যুলমু আলা গায়রি। এই জন্যই হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে, রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি নামাজ পড়ি, নামাজের পরে দুরূদ শরীফ পড়ার পরে এই বৈঠকটা যদি আমি পেয়ে যাই, আমি তখন কি দোয়াটা পড়তাম? তা আল্লাহ নবী হযরত সিদ্দিক আকবরকে শিখিয়েছেন, তুমি যদি এই সুযোগ পেয়ে যাও তো এই দোয়া পড়বা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ, আমি আমার নিজের উপরে সীমাহীন জুলুম করে ফেলেছি, আর আপনি ছাড়া
আপনি ছাড়া গুনাহ মাফ করনেওয়ালা আর কেউ নাই, অতএব আমাকে আপনার পক্ষ থেকে একটু মাগফিরাত দিয়ে দেন এবং আমাকে একটু রহম করে দেন। আপনি কেন করবেন না? আপনার নাম তো গফুর আর রহিম। হযরত সিদ্দিক আকবর নিজের উপরে জুলুম কয়বার করছিল মোট? অথচ স্বীকারোক্তি কি? যালামতু নাফসি যুলমান কাসীরা। বলেন, মূলত এই ইবারতটা, দোয়ার এই ইবারতটা রাসূলের মুখনিসৃত ইবারত, লেকিন এটা মুক্তাবাস মিনাল কোরআন। এটা কি? এটা কোরআনে কারীম থেকে নেওয়া। কোরআনে কারীমের ওই আয়াতে কারীমা ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসা, এই ওয়াসারু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, 4 নম্বর আয়াতটা আমি শাবলা والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم إني ظلمت نفسي ظلما كثيرا أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا أنت ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি নিজের উপরে জুলুম করে ফেলো, জুলুম করার পরে যদি যাকারুল্লাহ, আল্লাহ তাআলার কথা তার মনে হয়। বলেন, আল্লাহ তাআলার কথা কি হয়? গুনার পরে 1 নম্বর কাজ আল্লাহর জিকির। বলেন, গুনার পরে 1 নম্বর কাজ কি? গুনার পরে 1 নম্বর কাজ হলো আল্লাহ তাআলার জিকির। এখানে জিকিরের 5টা তরজমা করছেন হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাই তার লতাইফুল মাআরিফের মধ্যে এর 5টা তরজমা করছেন। 5টা তরজমা করছেন। হযরত বলেন যে 1 নম্বর যাকারুল্লাহ, আল্লাহ তাআলার কথা তার মনে পড়ে। অর্থ কি? আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে কিভাবে এই কথা তার মনে পড়ে। এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে কিভাবে এই কথা তার কি পড়ে? মনে পড়ে। এরপরে 2 নম্বর কাজ ওয়াস্তাগফিরু। পড়েন ওয়াস্তাগফিরু। আরে আবু শব্দকে বলতে যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহর জিকির করে, আল্লাহর কথা মনে করে। 2 নম্বরে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এবারে ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। হাজী সাহেব, যাকারুল্লাহ কি করে? আল্লাহর কথা মনে করে। 5টা তরজমা আছে, এটা বলতে গেলে সময় হয়ে যাবে, আমার হুজুর আসছে। 2 নম্বরে হলো ইস্তিগফার করে। 3 নম্বরে কি বলে জানেন? ওয়ামান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। 3 নম্বর ফাস্তাগফিরুল্লাহ, এটা হলো ফেলি আমল। যাকারুল্লাহ ফেলি আমল। হাকিমুল উম্মত বলেন ওয়ামান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, এটা হলো দিলের আমল। এটা হলো দিলের আমল। দিলে দিলে কথা বলতে থাকে যে আল্লাহ আপনি ছাড়া তো মাফ করনেওয়ালা আর কেউ নেই। এটাকে এখান থেকে নিচে ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আন্ত। উলামা একরাম বুঝতেছেন? হ্যাঁ, আপনারা বুঝেন? উলামা একরাম ছাড়া বাকিরা বুঝছেন? হ্যাঁ বুঝছেন। আমি বুঝি না, আপনি বুঝি গেছেন। ওলামা একরাম বুঝছেন যে এটা বুঝছেন না। ওলামা একরাম যে বুঝেন আমরা এটা বুঝছেন না। আর ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা, এটা দিলের আমল। এটা কি? আর এটা কোথা থেকে নিছে? এটাও কোরআন থেকে নেওয়া। ولا يغفر الذنوب إلا أنت, এটা ওই আয়াতের অংশ। কথা বুঝে না? সূরা আলে ইমরানের এই আয়াতের কি অংশ? আলে ইমরান মানে আলে ইমরান। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা
আল্লাহ আমি আমার নফসের উপরে সীমাহীন জুলুম করে ফেলেছি। এই ওয়ালা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া মাফ করনেওয়ালা আমার জানা মতে আর কেউ নেই। সুবহানাল্লাহ। আমার আকীদা আপনি ছাড়া মাফ করনেওয়ালা আর কেউ নেই। তাহলে ওই আয়াত কি ছিল? ফাস্তাগফিরুল্লাহ ওয়ালা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা মিলছে তো না? তাহলে এই দোয়াটা কোত্থেকে নিছে? আচ্ছা, এবার দেখেন, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। আমি কিন্তু যখন ইমামতি করি ফাগফির লানা পড়ি। আমি যখন ইমামতি করি তখন ফাগফির লানা পড়ি। তিরমিজি শরীফের হাদিস জিলদ আউয়াল, আল্লাহ রাসূল বলেন যে ইমামতি করলো আর তার মুসল্লিদের জন্য দোয়া করলো না, তার উপর আল্লাহ লানত। এটা যেদিন আমাদেরকে পড়াইছে মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহমাহুল্লাহ, সেদিন বলছে ইমাম হইলে ফাগফির লানা পড়ি। আমি ফাগফির লানা পড়ি ইমামতি করলে। এই যে নাই বেশি ইমামতি করি না, ডরে কি করি না। আমি 2 মসজিদের খতিব, মাসে এক মসজিদে গেছি একবার, আরেক মসজিদে গেছি একবার, বেতন ঢুকে গেছে মোবাইলে, আলহামদুলিল্লাহ। ওয়ালা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা, এটা হলো হৃদয়ের আকুতি। আল্লাহ গুনাহ আমি সীমাহীন করে ফেলেছি, আর আপনি ছাড়া মাফ করনেওয়ালা কেউ নাই। বলেন তো সীমাহীন জুলুম করে ফেলেছি। দেখেন, আপনি জজ সাহেব বলতেছে আপনি এই কাঠগড়া দাঁড়িয়ে মাপ চান, আপনার বিবাদীর কাছে মাপ চান, আপনার বাদীর কাছে মাপ চান, তো ভাই নারে মাফ করে দিয়েন। এমনি নি কয় কত চাচা আপনারে মাফ করে দিন, এমনি নি কয়, কেমনি কয়? হ্যাঁ, কি বলবেন? বিনয়ের সাথে বলতে হবে। এবার বলেন, আপনি জলামতু নাফসি কি পরিমাণ বিনয়ের সাথে বলছেন গত জীবনে? হ্যাঁ, কথা বলেন না কেন? হ্যাঁ, কেমনে বলছেন? হ্যাঁ হ্যাঁ, অনুভূতির সাথে পড়ছেন না অনুভূতি ছাড়া? কি পরিমাণ অনুভূতিহীন ভাবে পড়ছিলাম। আর বহুত ইমাম সাহেব তো নামাজের আগে পড়ে আসে, বাড়ি থেকে পড়ে আসে, কারণ নামাজের ভিতরে পড়ে না। বাংলাদেশে হাজার হাজার ইমাম আছে যাদের পেছনে নামাজ পড়লে দোয়া মাসুরা পড়ার সুযোগ হয় না। এরা বাড়ি থেকে পড়ে আসছে অথবা গিয়ে পড়বে। বলেন কি বলছে? বলেন না, উনি এত তাড়াতাড়ি পড়লেন কিভাবে? আর বেতন যেই পরিমাণ পড়তো কিন্তু ব্যাংক যেমন ভাজাভাজি হতো তেমনই, আরে সিন্নি যেমন মজা হতো তেমনই। তো বেতন যদি 3000 টাকা হয়, হুজুর দোয়া মাসুরা পড়তো কিন্তু হুজুর জজু করে নামাজ পড়ছে, এটাই তো শোকর। বাস্তব না বাস্তব? ইমামদের বেতন কম হওয়া এটা হলো সম্পূর্ণভাবে ইসলাম ধ্বংসের ষড়যন্ত্রের অংশ। বলেন ইমামদের বেতন কম হওয়া, বলেন ইসলাম ধ্বংসের ষড়যন্ত্রের অংশ। আবার এই পরিমাণ বেশি না হয় যে ইমাম নাফরমানি শুরু করে দেয়। যদি ইমামের বেতন 7 লাখ হইতো তো 3 মাস পরে আর এদেশে ইমাম একটাও খুঁজে পাওয়া যেত না। আর 3 মাসে তো 21 লাখ টাকার মালিকের গেছে, দূরে একটা গাড়ি কিনে আমি ব্যবসা করি, আমি কাললে পারলে কি বলছি, এতটা বেশি হওয়া উচিত নয়। যতটা বেশি হলে না নিজেকে মুস্তাগনি ভেবে আর ইমামতি ছেড়ে দেয়, এতটা বেশি হওয়া উচিত নয়। আর এতটা কম হওয়া উচিত নয় যে ইমামের হেদকে হরমত হয়, ইমামতির এই মর্যাদাপূর্ণ আসনটা কলঙ্কিত হয়। কি বলছি বলেন? এখানে ইমামের বেতন কেমন হওয়া উচিত? তার সমস্ত প্রয়োজন পুরা হয় মতো বেতন হওয়া উচিত। কি
মানসম্মত হওয়া উচিত। বলেন কি সম্মত হওয়া উচিত? মানসম্মত বেতন হওয়া উচিত কিনা বলেন? ইমামের বেতন 4,000 টাকা, তো এই ইমামকে দেখে কে তার ছেলেকে মাদ্রাসায় পড়াবে? কি? আর যদি ইমামের বেতন হতো 70,000 টাকা, তো তাকে দেখে দেখে মাছে পড়াইতো, বাপ দেখ ইমাম কেমন। হ্যাঁ, কি বাস্তব না বাস্তব বলেন? এই জন্য বাহরহাল একটা মাসআলা প্রাসঙ্গিক বললাম, যার যার সুযোগ আছে আপনি আপনার ইমামকে বেতন বাড়িয়ে দিবেন। বলেন তো, মহল্লাবাসী বলেন, এলাকাবাসী বলেন, আপনি একবার কি কল্পনা করেছেন এই পরিমাণ বেতন উনি চলে কিভাবে? কল্পনা করছেন? কি পরিমাণ জুলুম আমরা এদেশে ইমামদের উপরে করছি? বলেন বাস্তব না বাস্তব? কি পরিমাণ জুলুম আমরা এদেশে ইমামদের উপরে করছি, এবং কি পরিমাণ জুলুম আমরা এদেশের ওস্তাদদের উপরে করছি, কি পরিমাণ জুলুম করছি। আর মোহতামিম সাহেব, ইনি মোহতামিম সাহেব কত কম বেতন দিয়ে ওস্তাদ রাখতে পারে, এই চক্করে থাকে। ইনি মোহতামিম সাহেব, ইনি মোহতামিম সাহেব না, ইনি মুতন সাহেব। কি ওস্তাদকে দেখতে হবে তার প্রয়োজন পুরো হয় কত টাকা, তাকে দুনিয়া থেকে মুস্তাগনি করে দাও, এবার সে ভালো করে পড়াবে। কি তাহলে এবার ওস্তাদের বেতন কেমন হওয়া উচিত? মানসম্মত হওয়া উচিত। বাহরহাল আপনি দোয়ায়ে মাসুরাটা কিভাবে পড়ছেন? আমি বলি কেন পড়ছেন, কি পড়ছেন, কিভাবে পড়ছেন? বলেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। এটা কি পড়ছেন? আপনি আপনার মাথা পড়ছেন না আপনার বাপের মাথা পড়ছেন? এটা কি পড়ছেন, কেন পড়ছেন? কথা বলে না। হ্যাঁ, অথচ বুখারী মুসলিম আল্লাহর নবী সিদ্দিক আকবর কি শিখিয়েছেন এই দোয়া। একবার যদি শুদ্ধ সুন্দর করে হৃদয়ের গহীন থেকে পড়া হয়, ইস্তিগফার জীবনের সবগুলো গুনাহ মাফের জন্য যথেষ্ট। বলেন যালামতু নাফসি যুলমান কাসীরা, আপনি বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত করা হার গুনাহের মধ্যে আছে কিনা বলেন? আছে কিনা? তাহলে এবার আপনি এই কথাটাকে কিভাবে বলা উচিত ছিল? হ্যাঁ, কি পরিমাণ হৃদয়ের আকুতি দিয়ে, কি পরিমাণ হৃদয়ের গহীন দিয়ে, কি পরিমাণ অনুভূতি দিয়ে আমি স্বীকারোক্তি পেশ করছি, আমার জীবনের সমস্ত গুনাহ আমি রব্বে কারীমের সামনে স্বীকারোক্তি পেশ করছি। তো অপরাধ স্বীকার করে মানুষ এভাবে, আর জোরে বলেন না, চোরে কোর্টে জজের সামনে অপরাধ স্বীকার করতেছে, এভাবে করে? হ্যাঁ, হ্যাঁ চুরি করছি, স্বীকার করো, হ্যাঁ চুরি করছি, তারা দুটো লাথি বাড়ায় দেয়। অপরাধ এভাবে স্বীকার করে বেটা, অপরাধ এভাবে স্বীকার করে। কি কি পরিমাণ বিনয়, ভুল হয়ে গেছে, জি হয়ে গেছে, অপরাধ ভুল হয়ে গেছে। কিভাবে বলে? এজন্য আন-নাদামা হুয়া আত-তাওবা। বলেন আল-আরাফা হুয়া আল-হজ্জ, আন-নাদামা হুয়া আত-তাওবা। বলেন আল্লাহর সামনে লজ্জিত হওয়া এটাই হলো তাওবা। বলেন এখন লজ্জিত হওয়া কাকে বলে? আচ্ছা, কি পরিমাণ লজ্জিত হয়েছিল ওই 3 সাহাবী? দাফাতিল আরদু বিমা রাহুবাত। আচ্ছা, কি পরিমাণ লজ্জিত হয়েছিল ওই 3 সাহাবী? নিজের 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 হাত আইনা মসজিদে নববীর ফিলারের সাথে বাইন্ধে ফেলছে। হ্যাঁ, 1 দিন 2 দিন 40 দিন, কতদিন? কি পরিমাণ লজ্জিত হইলে এই 3 জন মানুষের তওবার জন্য রব আয়াত নাজিল করেন এক টানা 40 দিন। আচ্ছা বলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কি পরিমাণ লজ্জিত হয়েছিলেন? আচ্ছা, আতঙ্কিত কেমন ছিলেন? হ্যাঁ, আচ্ছা লা ইলাহা ইল্লা আনতাটা কেমনে পড়ছিলেন? দাঁড়ায়া পড়ছেন, 3 অন্ধকারের ভিতরে দাঁড়ায়া, জীবন মরণের সন্ধিক্ষণ। আচ্ছা, তখনকার পড়াটা কেমন ছিল?
এবার রব কি বলেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমি ইউনুসকে যেভাবে 40 দিন কাঁদার পরে 40 দিন লাউলা কানা মিনাল মুসাব্বিহিন, যদি ইউনুস তাসবিহ না পড়তো লালাবিসা ফি বাতিল হুত ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত সে মাছের পেটে থাকতো। সে যখন তাসবিহ পড়ার হক আদায় করছে, সে যখন তাসবিহ পড়ার কি আদায় করছে, হক আদায় করছে, আমি দেওয়ার হক আদায় করছি। কিন্তু এর জন্য নবী ইউনুসকেও আমি 40 দিন লাগছে। আর তুমি মনে করছো এটাকে বাইশে গেছো মোবাইল চাইলেও সারব কি? আরে নবীজিকে লাগছে 40 দিন। কতদিন? কতদিন লাগছে? নবীকে লাগছে 40 দিন। এরপরে কি পরিমাণ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। 3 অন্ধকারে, মাছের পেটের অন্ধকার, সাগরের তলদেশের অন্ধকার, মেঘের অন্ধকার, 3 অন্ধকার, রাতের অন্ধকার, 3 অন্ধকার। 3 অন্ধকারের ভিতরে হযরত ইউনুস যখন পড়ছিলেন 40 দিন পরে রহমের দুয়ার খোলে। এবার আল্লাহ তাআলা বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। হযরত ইউনুস 40 দিন কাঁদার পরে আমি তাকে 40 দিন পরে আমি তার ডাকে সাড়া দিয়েছি। কতদিন? লেকিন আমার তো মনে হয় নবীজি ইউনুসকে 40 দিন লাগছে, উম্মতে মুহাম্মাদিকে 40 ঘন্টাও লাগে না, এদের জন্য 40 মিনিটও লাগে না। রব তার নবীর ভালোবাসায় এরা বলতে দেরি করে, রব জবাব দিতে দেরি করে না। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, এরা যখনই ডাকে তখনই আমি সাড়া দেই। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, তাকে আমি এই অন্ধকার থেকে, এই চিন্তা থেকে, এই পেরেশানি থেকে তাকে আমি নাজাত দিয়েছি। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে আমি নাজাত দিব মুমিনিনদেরকে। তাহলে কাযালিকা 2 তরজমা আমরা করতে পারি। একটা হলো ইউনুস যেভাবে ডেকেছে এভাবে ডাকলে তোমাকে নাজাত দিব আল্লাহ। কি বলেন, কি বলছি বলেন? ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ইউনুস যেভাবে ডেকেছে এভাবে ডাকলে তোমাকেও আমি নাজাত দিব। তোমাকে আমি এভাবেই নাজাত দিব, এভাবে ইউনুসকে যেভাবে নাজাত দিয়েছি তোমাকেও এভাবে নাজাত দিব। আর তোমাকে কাকে? যে ইউনুসের মতো ডাকবা আমাকে, তোমাকে আমি নাজাত দিব। বুঝেন না কথা? কি বলছি বলেন? হ্যাঁ, এবার ইউনুস কেমনে ডাকছে? ও কাযালিকা, এই জন্য মান ওয়াফাকা মালাইক আমিনু বিআমিনিল মালাইকা গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। হযরত সাঈদ পালনপুর রাহমাতুল্লাহ বলেন মান ওয়াফাকা আমিনু বিআমিনিল মালাইকা ফিল ইখলাস। সুবহানাল্লাহ। তাহলে তোমাকে বলছি কির মধ্যে মুআফাকাত, কিসের মধ্যে? টাইমের মধ্যে মুআফাকাত তো সবার হয়। ইমাম বলছে, আমি বলি ওয়ালাদ দলিন, আপনারা সবাই একসাথে বলবেন আমিন। ওয়ালাদ দলিন, তো এটা তো মুআফাকাত, ওয়াক্তের মধ্যে মুআফাকাত তো হয়ে গেছে, সবার একসাথে হয়েছে। কিন্তু আপনি কি মনে করেন দিল সবার একরকম? হ্যাঁ, বাহরাল ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, পড়েন। কেমনে পড়বেন? এবার জুলমান কাসীরার মধ্যে আপনার জীবনের সব গুনাহ আপনি মনে করেন। এই জুলমান কাসীরা এই বাক্যটাকে 70 বার পড়েন তো কেমন হবে? তাহাজ্জুদের মধ্যে এই বাক্যটা পড়ছেন 70 বার, পড়তেছেন ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আর হৃদয়ে বলতে থাকেন সীমাহীন জুলুম করে ফেলেছি, সীমাহীন জুলুম করে ফেলেছি। চোখে পানি দিতে থাকেন, হৃদয়ে বলতে থাকেন, চোখে পানি দিতে থাকেন, হৃদয়ে বলতে থাকেন ওয়ালা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আন, আর আমার বিশ্বাস আপনি ছাড়া গুনাহ মাফ করনেওয়ালা কেউ নাই। অতএব ফাগফিরলি ফাগফিরলি মাগফিরাতাম মিন
ইনদিক, আপনার পক্ষ থেকে আমাকে না একটু মাগফিরাত দিয়ে দেন, একটু দিয়ে দেন। আপনি কোনো ধন কুবেরের কাছে গেলেন, গিয়ে আপনি কি বলেন, ভাই আমাকে $5 কোটি দিয়ে দেন, এভাবে বলেন? কি বলেন, ভাই আপনার সম্পদের মহাসাগর থেকে আমাকে একটু দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে মাগফিরাতান নাকিরা, মাগফিরাতান কি নাকিরা, ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা, আপনার পক্ষ থেকে একটু মাফি দিয়ে দেন, একটু মাগফিরাত দিয়ে দেন। বলেন একটু মাগফিরাত দিয়ে দেন। এবার ওয়ারহামনি, আমাকে একটু রহমও করে দেন, আমাকে একটু রহমও করে দেন। করাচির হযরত ওয়ালা রহমতুল্লাহ বলেন, এই দুই শব্দকে আল্লাহ তাআলা একসাথে কেন মিলালেন? মাফ করে দেন, রহম করে দেন, এই দুটাকে একসাথে কেন মিলালেন? হযরত রহমতুল্লাহ বলেন, কোনো ছেলে যদি বাবার সাথে দুষ্টুমি করে, আরেকজনে যদি ওই ছেলেটাকে বাবার কাছে নিয়ে আসে, কি বলে, আপনার এই ছেলে মাফ করে দেন। তো বাবা 2টা থাপ্পড় দিয়ে মাফ করে দেয়। এবার কি বলে, আপনারা তো ছেলে ফেলবেন কোথায়, ওকে একটু আদর করে দেন। কি তাহলে আগে মাফ করে পরে আদর করে? সুবহানাল্লাহ বলেন। আগে মাফ করছে ঠিক, কিন্তু এখনো বুকে জড়া ধরে না। যাবেটা মাফ, আর করবি, করতাম না, যা মাফ। এবার আদর করে দেন, আপনারাই তো ছেলে। এবার বুকে জড়া ধরে কি বলে জানেন, তুই আমারে কষ্ট দিলি, এই বাড়িঘর তো সব তোর। আল্লাহ এবার কয়, তুই আমারে নাফরমানি করে কষ্ট দিলি, মাফ চাইলি, যা মাফ, আর এই জান্নাত তো তোর, যা। কি তো বাপের ছেলেকে কি বলে, যা এবার ঘরে যা, অজু কর, ভাত 2 রাকাত নামাজ পড়, যা ভাত খা, যাও ঘরে যাও ভাত খাও। আরে বলে কি বলে না, কি বলে, ওস্তাদ রাগ হইলে পরে 2টা থাপ্পড় দেয়, এরপরে কি বলে, যাও ক্লাসে যাও। আরে বলে কি বলে না, ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিক ওয়ারহামনি, আমাকে একটু রহমও করে দেন। এবার বলুন তো দেখি, ফারহাম ওয়ারহামনি এর মধ্যে কি কি আছে কি কি নাই বলেন? আবার বলেন কি কি আছে কি কি নাই? আমার সুস্থতা এর মধ্যে আছে কিনা, আমার রিজিকের মধ্যে আছে কিনা, আমার স্ত্রীর রিজিকের মধ্যে আছে কিনা, আমার সন্তানদের রিজিকের মধ্যে আছে কিনা, আমার দুনিয়ার মধ্যে আছে কিনা, আমার ও খোবা এর মধ্যে আছে কিনা, আযাবে কবর থেকে বাঁচা এর মধ্যে আছে কিনা, আযাবে হাসর থেকে বাঁচা এর মধ্যে আছে কিনা, আযাবে জাহান্নাম থেকে বাঁচা এর মধ্যে আছে কিনা? বলেন এর মধ্যে কি কি নাই বলেন? তাহলে 2 শব্দ, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি, এর দূর বলার পরে এবার বলতেছে, আল্লাহ আপনি আমাকে কেন মাফ করবেন না, আপনি আমাকে কেন দিবেন না? আপনি না নিজেই নিজের নাম রেখেছেন, ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আপনি তো নিজেই নিজের নাম রেখেছেন গফুর, আপনি তো নিজেই নিজের নাম রেখেছেন রহিম। অতএব আল্লাহ আপনি আপনার গফুর আর রহিম নামের বরকতে আমাকে ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ জানে আমরা ইমাম সাহেবরা কেমনে পড়ি, আল্লাহ জানে, মুসল্লিরা কেমনে পড়ি আল্লাহ জানে। ফেরেশতা যেন জিগা, আল্লাহ ও কি পড়ছে, আমি তো কিছু বুঝি না, কি করতাম? বলেন না, বাস্তব না বাস্তব, আমি কি করতাম? আল্লাহ ও কি পড়লো এটা, আমি কি করতাম? হ্যাঁ, অথচ এটা ইস্তেগফারের সর্বশ্রেষ্ঠ কালিমা, রাসূলের শিখানো কালিমা, তাও আবার তার সবচেয়ে প্রিয় সাহাবী সিদ্দিক আকবরকে শিখানো কালিমা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, একবার যদি এটা হক আদায় হয়ে যায় আর কবুল হয়ে যায়, আর কি কি লাগে? হ্যাঁ, আর কি লাগে? তাহলে এটা কিভাবে পড়া উচিত ছিল, আর পড়ছি কিভাবে? হ্যাঁ, ওলামায়ে উম্মত একটু তাসাব্বুর করেন, মনে মনে নামাজের আগে পরে আধা ঘন্টা 1 ঘন্টা এ নিয়ে একটু ভাবতে থাকেন, আর পড়তে থাকেন, বুঝতে থাকেন, আর এরপরে নামাজের চর্চা করেন। কি হয়? এরপরে নামাজে পড়েন। আচ্ছা, কে আমাদেরকে ভুলে দিল? কালকে কারি সাহেব কি পড়লেন? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, গাররাকা বিরাব্বিকাল কারীম আই কারামু রাব্বিক, গাররাকা কারামু রাব্বিক। তাফসীরে কি লাগে? গাররাকা কারামু রাব্বিক, তোমার এত নাফরমানি সত্ত্বেও তোমার রব যে তোমার উপরে ইহসান করছে, ওই ইহসানকেই তুমি ধোঁকা মনে করে আছো।
এত নাফরমানি সত্ত্বেও ভাত খাচ্ছ, তুমি মনে করতেছ তুমি খুব ভালো। ইয়ানি গাররাকা কারামু রাব্বিকা মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বারহাল চলেন, এটা হলো ইস্তেগফারের কালিমা। তো এই ইস্তেগফারের কালিমা ফজরের সুন্নতে একবার, আবার ফজরের ফরজে একবার, আবার মাগরিব জোহরের সময় 3 বার, আবার আসরের সময় একবার, আবার মাগরিবের সময় 2 বার, আবার আসার সময় কমপক্ষে 3 বার। এবার বলুন তো দেখি এই মানুষটাকে রব কি পরিমাণ মাফ করবে? হ্যাঁ? ভিক্ষা করতে গেলেও তো একটা কাকুতি মিনতি লাগে। হ্যাঁ, আমাদের টুমচুর হুজুর বলতো প্যান্ট শার্ট পরে সাফারি ফিন্দি যদি ভিক্ষা করতে যা তো ভিক্ষা দিব না চটকনা দিব? বলেন, ভিক্ষা দিব না চটকনা দিব? হুজুর বলতে যে ভিক্ষা করতে তো ভিক্ষুকের ড্রেস লাগে। এটা কথা বলেন না? ভিক্ষা করতে ভিক্ষুকের কি লাগে? যেমন মাদ্রাসার হুজুর ওস্তাদ, ওনার কাছে একজনে আসছে 10,000 টাকা মাঝার দিত, আয়া দেখে যে ওনার কাছে মোবাইলটা হলো 1,72,000 টিয়ার। তো ওই বেটাকে আর কি বুথে গিলেছেন হুজুরের টিয়া দিতাম, আমার কাছে যা হুজুর কাছে হতো তা কীর্তন দিতাম। এগুলো মাদ্রাসাগুলোকে বরবাদ করছে। এগুলো মাদ্রাসাগুলোকে কি করছে? যেই জাকানাকা অফিস বানাইছে, এসি লাগাইছে, 5 লাখ টাকার খাট লাগাইছে, 10 লাখ টাকার কি দিছে, সোফা সেট দিছে। তো মানুষে যাই এটা মাদ্রাসা না মন্ত্রীর অফিস, দূর কীর্তন দিতাম এখানে। বলেন না বাস্তব না বাস্তব? মানুষ বুঝি র্যাবে যদি র্যাবের পোশাক না পিন্দি ডিউটি করতে কি ফিরে দিব নি? দিব না। আমরা যে কয় হুজুর এটা এসি লাগাই দেন, এসি লাগালে আর আমরা আইতে না, দূর যে নবাবি তাহলে এসি এসি করেন। আমার হায়াত আমি এসি লাগাইতাম না। আল্লাহরা কই দিচ্ছে আল্লাহ মশা আরো দেন, ঘুমাইতে না পারে সারা রাত, শুধু জিকির করে। আল্লাহ মশা আরো দেন যেন ঘুমাইতে না পারে, যেন সারা রাত জিকির করে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, পড়েন, যুলমান কাসীরা। আচ্ছা, আমরা তাশাহুদ শেষ করলাম না, আরেকজনে যে সব শেষ করে দিল, এনার পড়াটা আপনার কেমন হয়েছে? কি পরিমাণ সুন্দর! হ্যাঁ, মানে মাফ করবে না চটকনা দিবে? এই জন্য পুরাতন কাপড়ের আকৃতিতে তার চেহারা মারা হয়। আর নামাজ তাকে বলে দাইয়াকাল্লাহ কামা দাইয়াতানি, তোকে আল্লাহ বরবাদ করুক তুই যেভাবে আমাকে বরবাদ করেছিস। এটা কিসের নামাজ? এই নামাজ কিসের নামাজ? আচ্ছা, সূরা কাউসার আর সূরা ইখলাসের নিচে তো কোনো সূরা নাই না? তা আপনি ইমাম সাহেবের সাথে সুন্নত পড়লেন, ইমাম সাহেব পড়ছে সূরা ইখলাস আর ইন্না আতাইনা, আপনিও পড়ছেন সূরা ইখলাস আর ইন্না আতাইনা। এবার আপনার ইমাম সাহেবের 1 রাকাতের আগে আগে আমরা 2 রাকাত কেমনে শেষ হলো? কি দিয়ে শেষ করলেন আপনি? আপনি এর চেয়ে নিচে কি কোনো সূরা পড়ছেন? কথা বলেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। আচ্ছা, কলিজা দিয়ে যেভাবে বলে রবকে, চোখ এখানে নিবদ্ধ, কলিজা আর শাহজিমের সাথে এঁটে আছে, আর জবানে এভাবে শুদ্ধ করে পড়ছেন, কেমন হবে? সুবহানাল্লাহ বলেন না? চোখ এক জায়গায় রেখে দিলেন, দিল আরশের লাগে ঝুলাই দিলেন, হ্যাঁ, আর জবানে শুদ্ধ করে পড়লেন। তো নামাজ সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে রব বলবেন ফেরেশতা দেখ ওর 2 রাকাত, দেখ ওর 2 রাকাত, দেখ তোরা 70 কোটি সেজদার তোর দামি যা। কি এটা হলো ইস্তেগফার। এটা কি? তাহলে নামাজ সবচেয়ে বড় ইস্তেগফার। বলেন, আবার বলেন, নামাজ সবচেয়ে বড় কি? ইস্তেগফার। আল্লাহ তৌফিক দান করেন। কি করব? ওয়ামান ইয়ামাল সুআন সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ
গফুরুর রহিমা। আল্লাহ আল্লাহ তাআলা বলেন যে ইস্তেগফার করবা। আমার মনে পড়ে বারবার হযরত মাওলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহমাহুল্লাহ বলেন, হ্যাঁ হযরত একটা ওয়াজ বয়ান আছে, বলেন যে যখন তুমি বাইতুল্লাহর দিকে তাকাবা তো বাইতুল্লাহর দেয়ালে তুমি मोटी मोटी हरूफ से इस आयात लिखा हुआ पाओगे। ये आयात তুমি দেখবা বাইতুল্লাহর দেয়ালে লেখা আছে। এবারও আমি একদম গভীরভাবে তাকাইছি, দেখি এটা কোথায় লেখা আছে। স্বর্ণ দিয়ে লেখা আছে, যে স্বর্ণের হক করে যে লেখা আছে, এই আয়াতও লেখা আছে ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসা সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। যে ইস্তেগফার করবা, এরপরে যদি আমার যে গুনাহ করে ফেলবা, এরপরে যদি জুলুম করে ফেলবা, এরপরে যদি ইস্তেগফার করো, যাও আমাকে তুমি গফুরুর রহিম পাবা। দেখছেন নি? তাহলে ওয়ালা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনত, আগে ওই আয়াত বললাম, এরপরে ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি, নিজের আকুতি বললাম, এরপরে আবার মনে করিয়ে দিলাম ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা ইন্নাকা আনতাল গফুরুর রহিম। কি ভাই, আল্লাহ আল্লাহ আপনি না বলছেন ইস্তেগফার করলে আপনাকে গফুর আর রহিম পাবে। ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসা সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। আপনাদের এত কারীদের সামনে পড়তেও আমার ভয় হয়। কারি আবুল কাসেম, বিখ্যাত কারি, কালকে রাতে যিনি কারি সাহেব পড়ছেন উনি কেমন? হ্যাঁ, খুব সুন্দর বললে, খুব সুন্দর বললে এটা হক আদায় হবে না। আমাদের কারি আবু তাহের আছে আরো সুন্দর। সুবহানাল্লাহ। কি ভাই, তাইলে আমরা কি শিখলাম আজকে বলেন? কি পরিমাণ করা উচিত? একবার আমি একজনকে দেখছি সৌদি আরবে এই মক্কা শরীফে হোটেলে বসে বসে টেলিভিশন চাইতেছে আর ইস্তেগফার করতেছে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। উনি মারা গেছে, আল্লাহ ওনার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমিও বেসাক্তা বলছিলাম যে আপনি ব্যালেন্স ঠিক করছেন না, ব্যালেন্স ঠিক করছেন, ওদিক থেকে যোগ এদিক থেকে বিয়োগ, ব্যালেন্স ঠিক করতেছেন, কাটাকাটি করতেছেন না। ওখান থেকে এখানে যোগ হইতেছে আর এখান থেকে এখানেই বিয়োগ হইতেছে। না না, আমি বলতেছি না না, তবে ব্যালেন্স ঠিক হবে না, যোগে বিয়োগে কিন্তু বিয়োগ হয়, প্লাসে মাইনাসে কিন্তু কি হয়। ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসা সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। তাহলে নামাজ হলো ইস্তেগফার আমলি নমুনা, রোজা হলো ইস্তেগফার আমলি নমুনা, তারাবি হলো ইস্তেগফার আমলি নমুনা, লাইলাতুল কদর হলো ইস্তেগফার আমলি নমুনা। সুবহানাল্লাহ বলেন। তাহলে রমজানের রোজা হলো ইস্তেগফার আমলি নমুনা, নামাজ হলো ইস্তেগফার আমলি নমুনা, হজ হলো ইস্তেগফার আমলি নমুনা। আল্লাহ রাসূল বলেন ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, হজ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মুছে দেন। আল্লাহ সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ, সবার হজ্জে মাবরুর নসিব করুন আল্লাহ। ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, তাইলে বোঝা গেছে চাই চোখের গুনাহ হোক, চাই কানের গুনাহ, চাই জবানের গুনাহ, চাই দেমাগের গুনাহ, চাই হাতের গুনাহ, যে কোনো গুনাহ করে ফেলবে, এরপরে কাজ কি হবে? এরপরে কাজ হবে যাকারুল্লাহ, এরপরে বলবে আল্লাহ কেমনে আপনার সামনে দাঁড়াবো। এরপরে যদি বাহিরের বাহ্যিক তর্জমা করি তাহলে 2-4 মর্তবা জিকির করে ফেলবে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, যদি আমাদের এই কিতাবগুলো পুরো জাতির ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে পারতাম। এত ছোট্ট এক কিতাব তাওবা এবং ইস্তেগফার, দেখেন কি পরিমাণ ছোট্ট এক কিতাব, এক বসায় পড়া যাবে।
30 মিনিট লাগবে না পড়তে, 30 মিনিট মোবাইলটা বন্ধ করে দিলে দেখবেন এটা পড়া হয়ে গেছে। আর মজা কাকে বলে, কিও কয় প্রকার। পড়বেন তো ইনশাআল্লাহ। যারা একবার পড়ছেন আবার পড়বেন, আবার পড়ছেন তো আবার পড়বেন। আমি ছোট মানুষ দেখা বইটা ফেলে দিয়েন না। হ্যাঁ, মাশাআল্লাহ। ইনি বলছেন যে হুজুর আমি মাদ্রাসার বাচ্চাদেরকে এটা তালিম করি। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে দেখেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যখন আমি পড়ি আমার মনে হয় এগুলো আমি বলি নাই, এগুলো রব বলছেন, আমার জবান ব্যবহার করছে। এগুলো আমার কথা নয়। এগুলো কি নয় বলেন? এগুলো আমার কথা নয়। এগুলো কেন যেন আমার রব বলিয়েছেন। আবার রব বলাইলেন কিল্লিগা, আবার রব লেখালেন কিল্লিগা, আবার রব সারা দুনিয়া বুঝালেন কিল্লিগা, রবেই জানে। এবার দেখেন আল্লাহ তাআলার সিফা, আল্লাহ তাআলা সম্পর্কে কি কিছু জানা দরকার নাই? আমাদের তারেক জামিল সাহেব বলেন এক মা তার কালো মেয়েটার বিয়ে দিবে, তো বর পক্ষ থেকে দেখতে আসছে মেয়েকে। মা ওই মেয়েটাকে এক ঘরে আবদ্ধ রাখে, ওখানে তাকে সাজুগুজু করায়। আর এদিকে মা ওই মেয়েদেরকে যারা দেখতে আসছে তাদেরকে চা দেয়, শরবত দেয়। দিতে দিতে ওই মেয়ের কত গুণ কীর্তন করে। আপা আসছেন এত কষ্ট করে, আপা আমার মেয়েটা পছন্দ হবে না, আপা আমার মেয়েটার রং কালো, ছোট মোটা, ভাল লাগবে না, আপা ভাল লাগবে না, আপনি আসছেন কষ্ট করে শরবত খান। তবে আপা আমার মেয়েটা যদি ভর্তা বানায়, ভর্তা দিয়ে 3 প্লেট ভাত খাওয়া যায়। কি করলো কোন চাই? দুর্নাম করলো না বদনাম করলো? না ন্যাক নাম করছে না দুর্নাম করছে? আচ্ছা কি পরিমাণ সুনামটা ফাঁকে দিয়ে করে ফেললো, বুঝে না কথা করছে না কন্যা। এরপরে কি কয়, আপা আমার মেয়েটা এত লক্ষ্মী, আপা আল্লাহ বানাইছে, মেয়েটার চেহারার গান সুন্দর নাই কিন্তু আল্লাহ বানাইছে। আপা সে যদি চা বানায় 3 বাড়ি পর্যন্ত গ্রামে মোমো করে, কি দিয়া বানায় আল্লাহই জানে। বোন কইতে ন দেখছেন নি কালা মাইয়ারে বাজারে সাপড়া জানার লেগে কিভাবে প্রশংসা করতেছে, করে না বলেন? হ্যাঁ, তো হযরত বলেন যে তুমি তোমার কালো মেয়েটার এত গুণ কীর্তন করতে পারলা, তোমার ভালো রবের গুণ কীর্তন তুমি একটা বাক্যও পারো না। বাস্তব না বাস্তব বলেন? আমাদের রব কি কালো? কেমন আমাদের রব? তো আমাদের রব সম্পর্কে তো আমাদের কোনো ধারণাই নাই। রব সম্পর্কে আমাদের কোনো কি নাই বলেন? ধারণাই নাই। এই জন্য আমাদের এই ছোট্ট এক কিতাব আল্লাহ তাআলার সিফাত আপনি পড়বেন তো হৃদয়ের দুনিয়া খুলে যাবে, কলিজা খুলে যাবে। যদি পারেন পড়বেন, একটা করে পড়বেন। জিকিরের পরিচয়, ফজিলত, মারেফাতের হাকিকত। জিকির সম্পর্কে আপনার দিলে কত রকমের খুশুখাসা আছে, কত রকমের প্রশ্ন আছে, কত রকমের আপত্তি আছে, এই সবগুলো জিকিরের পরিচয়, ফজিলত, জিকিরের মারেফাতের হাকিকত। এই বইগুলো যদি পড়েন তো কেমন হবে বলেন? আল্লাহ ভালো হবে এই শব্দ আইয়ে না। আচ্ছা আমরা পড়িয়েন না, ভালো হবে এটা কন শুধু। হ্যাঁ আল্লাহ নারাজ হয়ে যাবো। প্রত্যেকেই পুরো সেট কিতাব কিনে নিয়ে যাবেন। টাকা না থাকলে হাওলাত করে কিনবেন। আর হাওলাত করা যদি সুযোগ না থাকে গেটে দাঁড়ায় বলবেন ভাই আমি কিতাব কিনবো, আমার কাছে টাকা নাই, যদি পারেন সাহায্য করেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সাহায্য করব, ওই টাকাটা দিয়ে আপনি কিতাব কিনে চলে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তাহলে আমরা আজকে কি শিখলাম? এমনি ইস্তেগফার হয়ে গেছে নাকি? ইস্তেগফার হক আদায় হয়ে গেছে, ইস্তেগফার বোঝা হয়ে গেছে। তাহলে আরেক বৈঠক দরকার ইস্তেগফারের। আজকে আমাদের একজন মেহমান আসছে। আমার মেহমান হলো ইনি আমার প্রিয় ওস্তাদ। আমি যার কাছে সর্বপ্রথম সরে তাহজিব পড়ছি, এরপরে মাকামাতে হারিরি পড়ছি, এরপরে হেদায়ার আবে পড়ছি। আমি হুজুরের কাছে এই কিতাবগুলো পড়ছি। বহুত বড় আলেম হযরত মৌলানা মুস্তফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা, হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা, আমার প্রিয় ওস্তাদ হযরত মৌলানা মুফতি আবু ইউসুফ সাহেব দামাত বরাকাতুহু আসছেন। এই যে আমাদের ইতিকাফের যে কিতাবটা আপনাদেরকে দিছি, এই কিতাবটা হুজুরের লেখা। সুবহানাল্লাহ। এতদিন কিতাব দেখছেন, এখন কিতাবের মুসান্নিফকে স্বয়ং দেখবেন। কি ভাই? ইনশাআল্লাহ নামাজের পরে ইনশাআল্লাহ আমার হুজুর অসুস্থ, যদি হুজুরের একটু মর্জি হয় আপনাদেরকে একটু দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। এখন দ্রুত সময়ে আমরা ইনশাআল্লাহ